তো দশমীর রাতে আমি পরে নিয়েছিলাম এই পিঙ্ক কালারের সালোয়ার স্যুটটা এবং আজকে কিন্তু বিশাল বড় একটা চমক আছে। সো লেটস সি ওয়ান বাই ওয়ান। একে একে বাড়ির বউরা বরণ করে নিচ্ছে মাকে। প্রথমে আমার মা বরণ করে নিচ্ছে এখানে। এরপর আমার টুলু মাসি বরণ করে নিচ্ছে। এরপর একে একে সবাই এসে বরণ করছিল, সব এও স্ত্রীরা এসে একে একে বরণ করছিল। এমন কোনো নিয়ম নেই যে শুধু এও স্ত্রীরাই বরণ করতে পারবে, বরণ সবাই করতে পারবে। এরপর তো মনে হয় রিঙ্কু মাসি আর ভুলো মাসিও বরণ করেছিল, সেই ক্লিপিংসটা নেওয়া হয়নি। এদিকে গ্লাস না পাওয়া যায়, মাকে একদম ডাইরেক্ট বোতল থেকেই জল খাওয়ানো হয়েছে। বাট মায়ের মুখটা এত মিষ্টি লাগছিল দেখতে, কি বলবো। এরপর শুরু হয় সিঁদুর খেলা। তো দেখতেই পাচ্ছ যে একে অপরের স্মৃতিতে এও স্ত্রীরা সব সিঁদুর মাখিয়ে দিচ্ছে আমাদের মা মাসিরা। এরপর আমরা যারা ব্যাচেলার তাদেরকেও কিন্তু গালে একটু একটু করে সিঁদুর মাখিয়ে দেওয়া হয়। সেই ক্লিপিংসটা আমরা নিইনি। শুরু হলো সেই স্পেশাল মুহূর্তটা যেটার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি, আর সেটা হচ্ছে আমাদের সবার ধুনুচি নাচ। তো এটা হচ্ছে এমন একটা ইভেন্ট যেটা কিন্তু মানে যেখান থেকে কেউ পার পায় না, সবাইকে একে একে নাচতে হয়, এক্স্যাক্টলি সবাইকে। তো চলো একে একে দেখে নিই কে কিরকম ধুনুচি নাচ নেচেছে এবং কারটা আমাদের মধ্যে সব থেকে সেরা হয়েছে। দেখে নিলাম আমাদের এক মাসির নাচ। এরপর মঞ্চে নামছে বিশ্বাস বাড়ির বড় মেয়ে, সকলের বড়দি, লাভলি দি, চন্দ্রা দি এবং আমাদের মা। খুবই সুন্দর ধুনুচি নাচ করে এরপর মা ধুনুচি পাস করে দেবে আমার মামাকে। তো এরপর মঞ্চে আসছে আমার একমাত্র মামা।
সবার মন জয় করে নিয়েছে মামা। তো এবারে দেখে নি নেক্সট পার্টিসিপেন্ট কে আছে। এবার মঞ্চে নেমেছে গ্রেসফুল। তো ভীষণ ভীষণ গ্রেসফুল হয়েছে এই নাচটা। দেখে নিচ্ছি আমাদের পরের পার্টিসিপেন্টকে। ওহ, এবারে তো মঞ্চে নেমেছে আমাদের দ্য প্রো ডান্সার টুলু মাসি, মিসেস রিমা মালহোত্রা। নাট্যম থেকে ধনুচি নাচ। টুলু মাসি ইজ আ প্রো ইন দিস, সো লেটস সি। জাস্ট ফাটাফাটি, জাস্ট অসাধারণ অসাধারণ নৃত্যকলা দেখিয়ে আমাদের সকলের মন জয় করে নিয়েছে টুলু মাসি। এরপর মঞ্চে প্রবেশ করেছে আমাদের বাবা মিস্টার বেনু মল্ল বর্মন, এই বিশ্বাস বাড়ির বড় জামাই। তো দেখে নেওয়া যাক
তিনি কিরকম নৃত্য পরিবেশনা করেন। ধুনুচি নিয়ে নেচে নিজের এই গোপন প্রতিভাকে বহিঃপ্রকাশ করে আমাদের সকলের মুখে একটা চমক লাগিয়ে দিয়েছে আমাদের বাবা। দেখা যাক পরের প্রতিযোগী। পর মঞ্চে নেমেছে আমাদের অতি প্রিয়, আমাদের একমাত্র মেশো, প্রীতম মেশো, বিশ্বাস বাড়ির ছোট জামাই। নেওয়া যাক আমাদের পাঞ্জাবি সর্দারজির এই বাঙালি ধুনুচির নাচ। Let's give him a round of applause. আমাদের মানতে হবে যে এইটা ছিল সেদিনের সব থেকে এনার্জেটিক ধুনুচি নাচ। দেখে না যাক কে আসছে নেক্সট ছিলাম আমি আর ভুলো মাসি। আমরা দুজনে একসাথে নেচেছিলাম, দুজনে দুটো ধুনুচি নিয়ে। কিন্তু কি করে জানি সেই ক্লিপিংসটা হারিয়ে যায় না, সেই ক্লিপিংসটা আমার কাছে আছে না, সেটা অন্য কোনো মাসিদের বা মায়ের ফোনে আছে বা ভাই বা বাবার ফোনে আছে। তো বাধ্য হয়ে আমি এর পরের পারফরমেন্সটা দিলাম, সেটা ছিল আমার সোলো পারফরমেন্স।
ফার্স্ট সোলো ধুনুচি নাচ তোমরা জানিও কেমন লেগেছে। এরপর মঞ্চে দেখে নিচ্ছি আমাদের সব থেকে হ্যান্ডসাম পার্টিসিপেন্ট মিস্টার সৌরিশ মল্ল বর্মন বা বিশ্বাস বাড়ির বড় নাতি, আমার ভাই। অসাধারণ স্ট্যামিনা নিয়ে আমাদের এই প্রতিযোগিতার নাচ শেষ করেছে। মঞ্চে এবার ডেকে নিচ্ছি বিশ্বাস বাড়ির ছোট নাতি বা সব থেকে ছোট সদস্য এখনো পর্যন্ত, আমাদের গোলু ভাই।
এই ধুনুচি নাচ শেষ করলো। পর মঞ্চে ডেকে নেব এক স্পেশাল ব্যক্তিকে। স্পেশাল এই কারণেই, কারণ তিনি কিছুতেই সোলো পারফর্ম করতে চাইছিলেন না। আমরা সবাই জোর করে ধরে বেঁধে তাকে এনেছি। এটা হলো আমার ভুলো মাসি। ম্যানেজার নাচ করবে। জড়তা কাটিয়ে আমার ভুলো মাসিও ফাইনালি ধুনুচি নাচ করলো। এরপরে দেখাই সব গ্রুপ ডান্সগুলো। তো ফার্স্টেই দেখাচ্ছি আমার আর ভুলো মাসির ডান্সটা। এরপরে দেখাই আমার বাবা আর মেশোর ডান্স। এরপরে দেখাই আমার দুই ভাইয়ের সঙ্গে ডান্স। এরপর দেখায় আমাদের সবার গ্রুপ ডান্স, একসাথে সবাই মিলে নাচছি। করো করো এরপর আসে প্রতিমা বিসর্জনের পালা।
তো আমাদের মামাবাড়ির যে পুকুর আছে সেই পুকুরেরই কিন্তু আরেকটা ঘাট হচ্ছে কালীবাড়ির পুকুরের ঘাট। সো বেসিক্যালি একটাই পুকুর এবং সেই কারণে আমাদের মামাবাড়ির পুকুরেই কিন্তু বিসর্জনটা হবে। ও পারবে না, নামতে পারবে না। মুখটা নিচে থাকে না, মুখটা নিচে থাকে না, মুখ উপরে থাকে। পিছনটা এরকম ভাবে মুখ, হ্যাঁ পিছনটা পিছনের দিকে যাবে। এখানে ঘুরিয়ে এভাবে নিয়ে যেতে হবে। ধাক্কা দেওয়া যাবে কি বেনুদা? ধাক্কা দিলে ইয়ে হবে না, ধাক্কা দিতে এইখানে নামা যাবে দুজন। হ্যাঁ তারপরে নামা যাবে। হ্যাঁ এটা তো খুব বেশি তো ইয়ে নেই না, আস্তে করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ হয়ে যাবে। চুপ করো তো তুমি। আমাদের ওখানটাতে দিতে বলে এটা কি পুরো ভাসিয়ে দেবো? না 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 না, ওটা দাঁড়া, ওটা দাঁড়া, ওটাকে খালি করে আবার জলটা তুলে ওখানে নিয়ে রাখতে হবে। ঠিক আছে, ভালো দিয়ে রাখবে। তুই আগে ওইটা কেন ধরলি? আগে এটাকে দিয়ে দিতাম। আর কেন ঘোরাতে হবে? মানে ওই না, এটা হ্যাঁ ওটা আমরা ঘুরিয়ে নিচ্ছি। এটাই উল্টে দাও। ঠিক আছে, গুলো এদিকে দাঁড়া, গুলো সরে যা। পিছনে সরে যান, একটু চলে গেলে উপরে দেখবেন।
একটু পেছনে। বাস ঠিক আছে ও ঠিক আছে। আমরা এখানে দাঁড়িয়ে থেকে হাতে থেকে ফাটিয়ে দিই। এরপরে আমরা একটু বাজি ফাটাচ্ছিলাম, ভয় পাচ্ছি। সেই ক্লিপিংস গুলোই দেওয়া কিছুটা। একটু ধরে রাখো, তারপরে যখন জ্বলে যাবে মোমবাতি লাগবে না বেরোন দাদা, ধরে থাক খালি। কি একটা ওখানে চুটচুড়ি বাজাচ্ছে, ফাটাচ্ছে। এদিকে আসো। একটা চুচুড়ি গুলো এখানে নিয়ে আয় না। এই ওইখানে আসবে না মামা। তো বলো। এই ছিল আমাদের মামাবাড়ির জগদ্ধাত্রী পুজোর আরে একটা মোমবাতি তৃতীয় লাগবে। বছর। একটা তো ঝুরঝুরি নিয়ে ভালো লাগলে ব্লগটা অবশ্যই একটা লাইক করে দিও, হ্যাঁ, কমেন্ট ঝুরঝুরি করো তো। এবং আশেপাশের মানুষ যারা এটা ইন্টারেস্টেড শেষই তো হয়ে তাদের গেছে। সঙ্গে শেয়ার করে দিও। এটার তো দেখা হচ্ছে আবার এরকম কিছু মজাদার ব্লগস দিয়ে। আজকের মতন bye! বুঝলি?